অ্যাকিউট করোনারি সিনড্রোম কী কী আছে? অ্যাকিউট করোনারি সিনড্রোম হচ্ছে একটা সিনড্রোম, এর ভিতরে অনেকগুলো টাইপ আছে। এর ভিতরে ফার্স্ট আমরা এমআই বলতে পারি, আর একটা হচ্ছে কি যে আনস্টেবল অ্যানজাইনা বলতে পারি। এই দুইটার ক্ষেত্রে আসলে টিপিক্যাল ফিচার ওই যে সেম থাকে, যে একটা চকিং একটা পেইন থাকে, সেন্ট্রাল যে পেইনটা আর কি, পেইনটার হিস্ট্রি থাকে, দেন রেডিয়েট করে। অ্যানজাইনা তো যদি এরকম হিস্ট্রি খুবই কম থাকবে, নর্মালি যে চেস্ট পেইন হিস্ট্রি থাকে আর কি। তা এই দুইটা ভাগ করলাম। এরপরে আমরা দুইটাকে আলাদা করার জন্য আমরা হচ্ছে এখানে দুইটা টেস্ট করি। সেটা এমআই এবার দুই প্রকার আছে, একটা হচ্ছে নন এসটি এমআই আর একটা হচ্ছে এসটি এলিভেটেড এমআই। অর্থাৎ আমরা হচ্ছে ইসিজি দুইটাকে ভাগ করলাম। এখানে আমরা যদি ইসিজিটা আলটিমেটলি করি যে খুব বেশি কিছু না, নর্মাল থাকে। ট্রপোনিনটা করি, ট্রপোনিনটা আলটিমেটলি এখানে নর্মাল থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, মেনলি সিমটমগুলো থাকে এখানে। আর নন এসটিএমআইয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা তো জানি যে এখানে সিমটমও থাকবে, প্লাস ট্রপোনিন যদি আমরা আই করি সেটা রেজিস্ট হবে। এসটিএমআইয়ের ক্ষেত্রেও সেম, এখানে আবার ইসিজিতে চেঞ্জ হবে কিন্তু ওই যে এসটি ইলিভেশন, টি ইনভার্সন অথবা প্যাথোলজিক্যাল কিউ একটা আমরা এই এসটিএমআইয়ের ক্ষেত্রে পাবো, অর্থাৎ ইসিজিতে চেঞ্জ পাবো। প্লাস যেহেতু এমআই অবশ্যই এখানে আমরা কী পাবো, ট্রপোনিন আইটা বাড়বে। অর্থাৎ এমআই মানেই হচ্ছে ট্রপোনিন বাড়বে। নন এসটিএমআইতে ইসিজিতে কোনো চেঞ্জ হবে না, এসটিএমআইতে ইসিজিতে চেঞ্জ হবে। ওকে, এখন এইটা বলার উদ্দেশ্য কারণ কি, এটা না জানলে আমরা ট্রিটমেন্টটা আসলে জানতে পারবো না এমআইয়ের ক্ষেত্রে। তা যদি পরীক্ষাতে কোশ্চেন করে এমআইতে, স্যাররা যেটা বলছেন যেভাবে বলতে বলছে এভাবে বলতে হবে কিন্তু, যে এমআইয়ের ট্রিটমেন্ট একদম স্পেসিফিকলি বলবি যে ফার্স্টে যদি পেশেন্ট 12 ঘন্টার ভিতরে আমার কাছে আসে, প্লাস আমি যদি 120 মিনিটের ভিতরে ম্যানেজ করতে পারি, অবশ্যই আমি তাকে পিসিআই করব। 12 ঘন্টার ভিতরে আসতেছে, প্লাস আমি ইসিজি করে দেখলাম ওর এসটি এলিভেটেড এমআই আছে, 12 ঘন্টার ভিতরে আসছে, এবং আমি যদি পিসিআই 2 ঘন্টার ভিতরে ম্যানেজ করতে পারি সেটা করব। কিন্তু অনেক জায়গায় তো পিসিআই 2 ঘন্টার ভিতরে ম্যানেজ করা যায় না, তাই না? যেমন রাজশাহী মেডিকেল, আমাদের মেডিকেলের কথাই চিন্তা কর, এখানে কিন্তু ম্যানেজ করা যাবে না। এই জন্য আমরা হচ্ছে যে এই ক্ষেত্রে থ্রোম্বোলাইসিস করব, ঠিক আছে। থ্রোম্বোলাইসিস মানে কি, নর্মালি যেটা আমরা একদম কমন দিই, এই যে স্ট্রেপ্টোকাইনেস ডি, অ্যান্টিপ্লেস, ট্যানিটিপ্লেস, এগুলো দিলাম। এখন পেশেন্ট 12 ঘন্টার পরে আসলো, অথবা নন এসটিএমআই, সেই ক্ষেত্রে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন দিব। এটাকে আমরা বলি হচ্ছে অ্যানোক্সাপাইন নামে জানি, তাই না? সো এটা হচ্ছে একদম স্পেসিফিক ট্রিটমেন্ট 12 ঘন্টার ভিতরে, প্লাস এসটিএমআই হলে পিসিআই, 120 মিনিট ভিতরে ম্যানেজ না করতে পারলে আমরা হচ্ছে কি করতে পারি, থ্রোম্বোলাইসিস করতে পারি। আর নন এসটিএমআই এখানে হচ্ছে আমরা অবশ্যই কী করতে পারি, প্লাস 12 ঘন্টার পরে আসলে লো মলিকুলার হেপারিন দিব, এটা অ্যানোক্সাপাইন হিসেবে পাচ্ছি, এইটুকু। আচ্ছা, আর যদি পরীক্ষায় লিখতে চাস তাহলে এইভাবে বলতে পারিস। যাক, ও আচ্ছা, আরও কয়েকটা কথা বলতে হবে অবশ্যই, যে পেশেন্টকে আমরা ট্রিট অ্যাজ ইমার্জেন্সি অ্যান্ড রেফার টু আইসিইউ, সিসিইউ, মানে করোনারি কেয়ার ইন্টেন্সিভে দিব। এটা তাই সুন্দর করে সাজায় যদি বলতে চাই, ইনিশিয়াল একদম শুরুতে সিসিইউতে ম্যানেজ করব, প্রোপটা পজিশনে দিব, ইসিজি ট্রপোনিন পাঠাবো, কার্ডিয়াক মনিটরিং করবো, আর আসছে কমপ্লিট বেড রেস্ট দিব, প্রোপটা পজিশন। এরপর হচ্ছে যে একদম শুরুতে হচ্ছে ওই যে আমরা জানি যে অ্যান্টিপ্লাটলেট ড্রাগ হিসেবে অ্যাসপিরিন, ক্লপিডাগ্রল 75 মিলিগ্রাম করে 4টা খাওয়াই দিতে হয়, 300 মিলিগ্রাম লোডিং ডোজ। এরপরে আস্তে আস্তে এটাকে কমাইতে হবে আর কি। বুকে ব্যথার জন্য তো একটা ওপিওয়েড দিতে পারিস, কারণ এখানে অ্যানালজেসিক কাজ করবে না, মরফিন প্যাথেডিন দিবি। এই মরফিন প্যাথেডিন দিলে কিন্তু বমি আসে, এই জন্য অবশ্যই সাথে একটা অ্যান্টিমিটিক দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, অ্যান্টি অ্যানজাইনাল হিসেবে নাইট্রোগ্লিসারিন দিতে হয়, বিটা ব্লকার হিসেবে মেটাপ্রোলাল দিতে হয়, আর লিপিড স্টাটিন দিতে হয়, অ্যাট্রোভাস্টিন, যা যা আছে। আর পেশেন্টরা ভালো ঘুমাইতে পারে, রিল্যাক্স থাকতে পারে, একটা সিডেটিভ দিতে পারি আমরা, ঠিক আছে। এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, যে পেশেন্টের এমআই হয়ে ওর হচ্ছে হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে, তাহলে খেয়াল কর, হার্ট ফেলিয়ার হয়ে গেছে। এখন এখানে যদি আমরা বিটা ব্লকার দিই তাহলে কিন্তু সমস্যাটা আরও বাড়বে। এই জন্য হার্ট ফেলিয়ারের ফিচার থাকলে এইটা আমরা বাদ দিয়ে দিব।
এবং তখন আমরা একটা লোভ ডায়ারেটিক্স অ্যাড করে দিব যাতে পানিটা চলে যাইতে পারে, সহজ কথা। ওকে, বাট পরীক্ষাতে ধরলে এইটুকুই, 12 ঘন্টার আগে আসলে এসটি ইনহিবিটর যেটা বললাম এটা বললেই হচ্ছে। ওকে, আর যদি মেইনটেনেন্স থেরাপি বলতে চাস, কমপ্লিকেশনগুলো ঠিক করা লাগবে, আর ওই যে সেকেন্ডারি যে ফিচার রিস্ক ফ্যাক্টর ছিল ওইগুলো একটু জাস্ট ঠিক করতো, এই তো।